নমস্কার বন্ধুরা, তো অঙ্কিতাস ম্যাজিক উইথ মম চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। মা লক্ষ্মীর কৃপায় আমরাও ভীষণ ভালোই আছি। আজকের ভিডিওটা দেখতেই পাচ্ছ, আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন। আর এই দেখো, বিশ্বকর্মা পুজোর দিন তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই দেখো আমার মহারানীটা কি করছে, কি দেখাচ্ছে বলো তো তোমাদের। ওর না ঠোঁটের এখানে একটা তিল আছে জানো তো, সেটাই ও দেখছিল ভিডিওর মধ্যে। যে আমি বলেছি, এ মা তোর মধ্যে এইখানের মধ্যে একটা তিল রয়েছে তো ঠোঁটের মধ্যে। বলছে হ্যাঁ মা, আমিও না ভাবছি যে এটা কি। তো তাই দেখে যে তিল। তো যাই হোক, ওর ওটা খুব ভালোই লাগে দেখতে। আর এই দেখো এখন আমার লক্ষ্মী মা আলপনা দিতে শুরু করে দিয়েছে। জানি না মেয়েটা কখন যে বড় হয়ে গেল জানো তো। মানে দেখতে দেখতেই এই সেদিন আমি ওটাকে নিয়ে এলাম, আর দেখো কত বড় হয়ে গেল। মেয়েরাই একমাত্র মায়ের কথা বোঝে জানো তো। মায়ের কষ্ট বলো, সমস্ত কিছু মেয়েরাই বোঝে। আর ও বললো মা আমি তাহলে আলপনাটা দিয়ে দিই। তো বলো না, মেয়ে যখন বড় হচ্ছে একটু একটু করে কাজ করা ভালো, আর ঠাকুরের কাজ তো আরোই ভালো করা। তো ও কি করেছে, আলপনা সমস্ত দিয়েছে জানো তো। যেখানে ঠাকুরের পুজো হয়, ও না কোনো ড্রয়িং শেখে না, কিন্তু দেখলাম খারাপ দেয়নি গো, ভালোই দিয়েছে। আগের পুজোটাতেও আলপনাটা ওই দিয়েছিল জানো তো, অনেকটা কাজ গুছিয়ে দিয়েছিল। আর আজকে বিশ্বকর্মা পুজোর দিনে সবার বাড়িতে লক্ষ্মী পুজো হয় না, মনসা পুজো হয়। কিন্তু আমাদের মনসা পুজো, লক্ষ্মী পুজো সবটাই আছে জানো তো। আর এই যে দেখো, ওখানেও পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, ছোট ছোট কাজগুলো সমস্তটাই ও গুছিয়ে দিয়েছে আমাকে। আমি শুধু ওই ফলের কাজটা আর ওই যে তোমার নৈবেদ্য সাজানোগুলো, ওগুলো আমি করে দিয়েছি। অনেক কাজ আমার এগিয়ে দিয়েছে। আর আজকে তো আমাদের রান্না করতে নেই, বিশ্বকর্মা পুজোর দিনে আমাদের রান্না নেই, তার আগের দিনে রান্না বান্না করে রেখে দিতে হয়। আগের ভিডিওতে তো তোমাদের দেখিয়েই দিয়েছিলাম যে আমাদের রান্না পুজো রয়েছে। তো রান্না বান্না করে রেখে দিয়েছিলাম। আজকে আমাদের পান্তা, আজকে আমাদের দিনের বেলা কোনো উনুন জ্বলবে না জানো তো। তো পান্তাই খাওয়া হবে দুপুরেতে। তো সমস্ত চন্দনগুলোও ও বেটে নিয়েছে। তো এইবার দুজনে মিলেই উপোস ছিলাম। ও প্রত্যেকটা লক্ষ্মী পুজোতে মেয়ে আমার উপোস থাকে, তোমাদের অঙ্কিতা। আর এই দেখো চন্দন বাড়ছে আর বলছে মাগো আমার হাতটা ব্যথা করছে, মাগো আমার হাতটা ব্যথা করছে। আর চন্দন বাড়তে সত্যিই একটু কষ্ট হয় বলো তো। আর এই যে কি বলবো, আমি বলছি ঠিক আছে তাহলে তুমি রেখে দাও, আমি তাহলে করে নেবো। বলছে না না, আমি করছি যখন আমিই করে নিই, তুমি ওদিকের কাজটা একটু মিটিয়ে নাও। তো যাই হোক, আমি করে নিয়েছি। এইসব করে পুজো পাঠ তো মিটলো সারাদিনে। তারপরে এবার কি করব সন্ধেবেলা কি হয়েছে জানো, আর একটা জায়গায় বেরিয়েছিলাম। হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেছি, শুধু তো আমার মা লক্ষ্মীর পুজো হয়নি গো। এ দেখো মা লক্ষ্মী আমার পুরো রেডি, আমাদের ধানের লক্ষ্মী। আর এই দেখো, এটা হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর, এটা হচ্ছে অঙ্কিতার কাকুর ঘরেতে, যেখানে কাজ করে অঙ্কিতার কাকু সেখানেতে। তো এখানে একটু ফল এই দেওয়া হয়েছে, মিষ্টি দেওয়া হয়েছে। আর এই যে আমাদের উনানকে এইভাবে মা মনসাকে পুজো দিতে হয় জানো তো, এইভাবেই দেওয়া হয়েছে। আর এটা জানো আমাদের এখানে চিড়ে মুরগি দিতে হয়, কিন্তু অঙ্কিতার দিদুন বাড়িতে ওখানে কিন্তু ভাত দিতে হয়। আমাদের এখানে তো ভাতের কোনো নেই, তাই হচ্ছে আমার একটু কষ্টটা কম। না হলে ভাতের, যদি মা মনসাকে ভাত দিতে হতো তাহলে অনেকটাই মানে কি বলবো, খুব নিয়ম কানুন মেনে এগুলো করতে হয়। এই যে নারায়ণবাবু দেখো কি সুন্দর লাগছে নারায়ণ ঠাকুরটাকে, আর খুব ভালো লাগে জানো তো। আর এই যে অঙ্কিতা যে কখন আমার ভিডিওটা করেছে আমি জানি না, ও আমাকে করে দেখাচ্ছে, সমস্ত কিছু রেডি করে দেখাচ্ছে। দেখো তো এটা কে, চিনতে পারো কি? মাথায় ঘোমটা দিয়ে বসে আছে আবার। ও আমি তো দেখে হেসে পাগল। আর এই যে আমাদের রাজদূত, এনাকে তো না পুজো করলে হবেই না, আমাদের পক্ষীরাজ। এনাকেও একটুখানি পুজো দিয়ে দেওয়া হলো, যেহেতু বিশ্বকর্মা পুজোর দিন একটু পুজো দিয়ে দেওয়া হলো, যাতে ভালোভাবেই, যেহেতু অঙ্কিতার বাবা গাড়ি নিয়েই সব জায়গায় যাতায়াতটা বেশি করে। আর মনসা পুজোর যে প্রসাদটা না, ওটা সবাইকে দেওয়া হবে জানো তো। এই জন্য সব অঙ্কিতার বাবাই এটা করে, মেখে সবাইয়ের আলাদা আলাদা করে রেখে দিচ্ছে, সবাইকে প্রসাদ দেওয়া হবে বলে। আর আমি জানো তো ওই মাখাটা না খাই না, আমার সব কিছু মাখাটা আমি খাই না, আমার জন্য শুকনো রেখে দিয়েছে। সমস্ত কিছু করার পর পান্তা নিয়ে হাজির। পান্তা খেয়ে আমরা সন্ধেবেলা আবার বেরিয়ে পড়েছি জানো। কি বলবো, সারাদিন তো খুব ভালোভাবেই কাটলো, কিন্তু সন্ধেবেলা খুব খারাপই কাটছিল, লাস্টে ভালো হলো। কেন বলো তো? আর এই দেখো একটা বড় মলে ঢুকছি, বিশাল, তোমরা নিশ্চয়ই সবাই চিনবে জানো তো। কি মানে অঙ্কিতার একটা প্যান্ট কিনতে, একটা জিন্স কিনতে আমরা কতগুলো মল ঘুরে ফেলেছি।
4-5টা মল ঘুরে ফেলেছি, কিন্তু ওর প্যান্টের সাইজ কোথাও পাচ্ছি না, হয়তো ছোট নয়তো বা অনেকটা বড়। এইভাবে খুব সমস্যা হচ্ছিল। আর আমরা যেহেতু ওর সাইজটা নিয়ে গেছিলাম, যার জন্য এখানে স্টিকারও করে দিচ্ছিলো যাতে না গন্ডগোল হয়। তো কোথাও আর হলো না। এইভাবে ঘুরতে ঘুরতে অনেকটা রাত হয়ে গেল, জানো তো, অনেকটা রাত হয়ে গেল। একটার পর একটা ঘুরেই গেলাম। তারপরে আবার এখান থেকে বেরিয়ে আবার গেছি। শেষকালে বলো না যে যদি তুমি ঠিকঠাকভাবে খোঁজো, তোমার জিনিস তুমি ঠিকই খুঁজে পাবে একটা সময়। আর সত্যিই তাই হলো, জানো তো। এই দেখো, এখানেও বড় দুটো মল, আমার নামগুলো মনে নেই। একটা ছিল স্মার্ট বাজার, একটা বিশাল, আর একটা কী যেন ছিল, এম বাজার ছিল একটা। আর দুটোতে ঘুরেছি, টোটাল 5টা মলে ঘুরেছি, পাইনি, কোথাও পাইনি। তো যাই হোক, এই দেখো শেষে এই দাদার দোকানে এসে পেলাম। জিজ্ঞেস করতেই বললো হ্যাঁ হয়ে যাবে। তো সাইজটাও তো উনি দেখিয়ে দিল। এই মাত্র বাড়িতে ফিরছি, কি বলবো, মানে সেই সন্ধেবেলা বেরিয়ে এখন বাজে কটা, 10টা 20, পুরো 10টা 20। এই যে ম্যাডামের জিনিস কিনতে গেছিলাম, তাও 3টে মল ঘুরে ফেলেছি। এমনই পরিস্থিতি, 3টে মল ঘুরে ফেলেছি, জিনিস পাইনি, মানে ওর সাইজের জিনিস পাইনি। কিন্তু একটা ছোট্ট দোকান থেকে পেয়েছি, জানো। আর পছন্দও হয়েছে ওটা, বেশ কী বলবো, দামটাও ঠিকঠাক অনেকটা। তো চলো, আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই রাখছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো কী কিনে এনেছি আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো, সমস্ত ওর কী কেনাকাটা করেছি আর আমরাও বা কী কেনাকাটা করেছি, তো সবটাই দেখাবো তোমাদেরকে অন্য ভিডিওতে। তো চলো, আজকে টাটা সবাইকে।